ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে 5 দিন রিমান্ড শেষে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হয়েছিল। আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য সর্বনান্তে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। বাদী যদি নিজে স্বয়ং এসেও যদি আদালতে বলে মাননীয় আদালত এই আসামি এই অপরাধের সাথে সম্পৃক্ত নয়, তাহলে আমাদের সিআরপিসি অনুযায়ী তাকে এই অপরাধ থেকে তাকে অব্যাহতি বা দেওয়ার কোনো সুযোগ নাই। যাত্রাবাড়ি সেই গণহত্যার সেই একটি হত্যা মামলায় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে 5 দিন রিমান্ড শেষে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হয়েছিল এবং তার যে আসামি পক্ষের যে আইনজীবী ছিল তার পক্ষে তারা জামিনের একটি দরখাস্ত দেয় এবং তারা শুনানি করে। আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম আমরা সেই জামিনের ঘোর বিরোধিতা করি এবং মাননীয় আদালতকে বলি যে মাননীয় আদালত আপনি জানেন এই তৌহিদ আফ্রিদি যে কিনা ডিবি হারুনের সাথে তার একটা সক্ষমতা ছিল, আমরা তাকে হারুন আঙ্কেল বলে খ্যাত, যে হারুন ডিবি হারুন, সে ডিবি কার্যালয় যে সে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এদেশের যত জনপ্রিয় ইউটিউবার আছে এবং বিদেশি যে ইউটিউবার আছে তাদের একসঙ্গে বসে তাদের হুমকি দিয়ে এই আন্দোলনকে অন্য খাতে প্রতিহত করার জন্য, আন্দোলন যাতে মাঠে মারা যায় সেজন্য সে ষড়যন্ত্র করেছিল। যাত্রাবাড়ি যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার একটা হত্যা মামলায় তাকে এই বিজ্ঞ সিএমএম আদালতে 5 দিন রিমান্ড শেষে তাকে এই বিজ্ঞ আদালত আজকে তোলা হয়েছিল। আমরা তার জামিনের ঘোর বিরোধিতা করি। আমাদের বক্তব্য এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য সর্বনান্তে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী এই তৌহিদ আফ্রিদিকে একটা আপনার ডিভিশনের একটা দরখাস্ত এবং তাকে দেখা করার একটা পারমিশন চেয়েছিল আদালত। উভয় পক্ষের তাদের আসামির বক্তব্য সর্বনান্তে জেলগোট অনুযায়ী সেই অনুযায়ী তাকে আদেশ দিয়ে তাই আপনার এই শুনানি শেষ করেন। বাদী যদি নিজে স্বয়ং এসেও যদি আদালতে বলে মাননীয় আদালত এই আসামি এই অপরাধের সাথে সম্পৃক্ত নয়, তাহলে আমাদের সিআরপিসি অনুযায়ী তাকে এই অপরাধ থেকে তাকে অব্যাহতি বা দেওয়ার কোনো সুযোগ নাই।